আজকে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আর রুই মাছ খেতে কিন্তু এমনিতে অনেক মজা। আর আমি রুই মাছের মাথা আলাদা করে রেখে দিয়েছি যে এটা দিয়ে আমি লাউ রান্না করব। তো আজকে আমি একটা কচি লাউ রেখে তারপরে আমি আজকে লাউ দিয়ে রান্না করব। আমি রুই মাছগুলো আগেই ভেজে নিয়েছি, তারপরে আমি সব মশলাগুলো কষিয়ে নেব। আর লাউ তরকারি কিন্তু অনেক ঠান্ডা একটা তরকারি, আর লাউ তরকারি কিন্তু শরীরের জন্য খেতেও অনেক উপকার। আর দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে, আর এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আর মাছটা যদি আমি ভালোভাবে কষিয়ে নেই তাহলে খেতে কিন্তু আরও অনেক মজা হয়। লাউ কিন্তু অনেক মাছ দিয়েই রান্না করা যায়, ডিম দিয়ে ভাজি করা যায়। লাউটা খেতে কিন্তু এমনিতেই অনেক মজা, আর মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। তো আমার মশলা কষানো শেষ হয়ে গেল, এরপরে আমি লাউগুলো দিয়ে দিলাম। আর লাউগুলো কিন্তু আসলে অনেক তাজা ছিল এবং কচি ছিল। কচি লাউ হলে কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়। এরপর আমি ভালোভাবে মশলার সাথে লাউগুলো মাখিয়ে নেব। আর নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। লাউটা নরম হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। আর আমার লাউ রান্না করা কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আর এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দেব।